হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। অনেক দিন পরে তোমাদের জন্য একটা ফুল ব্লগ নিয়ে চলে এলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি কানকিধাম যাওয়ার জন্য। ভাগনার জন্মদিনে এসেছিলাম দিদিদের বাড়িতে, আর এটা জন্মদিনের পরের দিনের বিকেলবেলার ভিডিও। আর জন্মদিনের পরের দিন আমরা যারা যারা ছিলাম দিদিরা সবাইকে ঘুরতে নিয়ে গিয়েছিল কানকিধাম মন্দির। আসলে কানকিধাম মন্দির দিদিদের বাড়ি থেকে খুব কাছে, তাই আগে থেকেই বলেছিল যে আমরা যখন সবাই যাব সবাইকে ঘুরতে নিয়ে যাবে। কানকি বাস স্ট্যান্ডে নেমে কয়েক পা হাঁটলেই কানকিধাম মন্দির। আর এই হচ্ছে কানকিধাম মন্দিরের মেইন গেট, ন্যাশনাল হাইওয়ের সঙ্গে একদম মেশানো। আর বাবা রামদেবের মন্দির উত্তরবঙ্গের একটি বিখ্যাত মন্দির। এই মন্দিরটা যখন প্রথম বানিয়েছিল এত বড় ছিল না, এই জায়গাগুলো তো ছিলই না। আর ওদিকে দেখতে পাচ্ছ ওখানে আছে হসপিটাল, রেস্টুরেন্ট, গেস্ট হাউস, আরো অনেক কিছু। আর এখন এই মন্দিরটা আরো অপূর্ব সুন্দর করেছে। বহু দূর দূর থেকেই কিন্তু মানুষ এই মন্দির দর্শন করতে আসে। আমিও কিন্তু বহুবার এই মন্দিরে এসেছি। আমি যতবারই আসি আমার ভীষণ ভালো লাগে। আর মন্দিরে প্রবেশ করতেই কিন্তু এখানে আছে জুতো রাখার জায়গা। জুতো খুলে হাত পা ধুয়ে তারপরে ভেতরে ঢুকতে হয়। এখন আমরা জুতো খুলে মন্দিরের ভেতরের দিকেই যাচ্ছি। আর গেলেই প্রথমে দেখা যাবে এখানে অখণ্ড জ্যোত, আর এখানে যজ্ঞ করা হয়। আর এখানকার বিশেষত্ব হলো এখানে যে যজ্ঞ করা হয় সেই যজ্ঞের আগুন দিন রাত 24 ঘন্টাই জ্বলতে থাকে। আর এই মন্দিরটা মেন মন্দিরের একদম পাশে। আর এই হলো মেন মন্দিরের বাইরের দৃশ্য। আর তার সামনে ছোট্ট মতো একটা গণেশ ঠাকুরের মন্দির আছে। আর আমরা যখন মন্দিরে প্রবেশ করেছি তখন সেখানে আরতি হচ্ছিল, ওই জন্য কোনো ভিডিও করতে দেয়নি। চলো তোমাদের ততক্ষণে বাইরেটা দেখাই। আরতি শেষ হয়ে গেলে তোমাদের আবার মন্দিরের ভেতরটা ভালো করে দেখিয়ে দেব। মন্দির থেকে বাইরে বেরোলেই সামনেই দেখা যাবে এই সুন্দর একটা ফোয়ারা। আর আমার তো এই জায়গাটা দারুণ লেগেছে। আসলে এখানে ফ্যামিলি, বন্ধু যে কাউকে নিয়ে এলেই মন্দির দর্শনও হয়ে যাবে আর সুন্দরভাবে সময়টাও কেটে যাবে। আর এই ফোয়ারার পাশেই রয়েছে বাচ্চাদের খেলার মতো একটা জায়গা, ওই ছোট মোটো একটা বাচ্চাদের পার্কের মতো বলা যেতে পারে। আর এখানে দেখো সব বাচ্চারা কত মনের আনন্দে খেলছে। আমরা কিন্তু এসেছিলাম বিকেল বেলায়, এখন দেখো কতটা রাত হয়ে গেছে। বেশ ভালোই হলো, তোমাদের মন্দিরের রাত্রের অপরূপ দৃশ্যটা দেখাতে পারবো। আমাদের বাইরের এদিকটা ঘোরাঘুরি করতে করতে কিন্তু মন্দিরের আরতিও শেষ হয়ে গেছে। এখন তোমাদের মেন মন্দিরটাতে নিয়ে যাব। তার আগে এই দেখো রাতের বেলা মন্দিরের এই অপরূপ দৃশ্য আমার কি ভালোই না লাগছিল। তাই ভাবলাম মন্দিরে যাওয়ার আগে একটু এই দৃশ্যগুলো আর এই পরিবেশটাকে উপভোগ করে নিই। কত সুন্দর রং বেরঙের লাইটে সাজিয়ে তুলেছে মন্দিরটাকে। চলো এবার তোমাদের আমি মেন মন্দিরে নিয়ে যাই। এই হলো আমাদের রামদেব বাবার প্রধান মন্দির। রাজস্থানের রুনিচাতে বাবা রামদেবকে কলিযুগের কৃষ্ণ ঠাকুরের অবতার রূপে পুজো করা হয়। বাবা রামদেব ছিলেন রাজস্থানের 14 শতকের একজন লোকদেবতা, যিনি দরিদ্রদের জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন। আর তারপর থেকেই তাকে কৃষ্ণের অবতার রূপে পুজো করা হয়। আর এই বাবা রামদেবের ভক্তরাই আমাদের উত্তর দিনাজপুরের কানকিতে রামদেব বাবার এই বিশাল মন্দিরটি বানিয়েছে, যেখানে প্রতিদিন অনেক ভক্তের সমাগম হয়। ইনি হলেন বাবা রামদেব।
এবার তোমাদের দেখাই আমি মন্দিরের চারিদিকের কারুকার্যগুলো, কত সুন্দর সূক্ষ্মভাবে দেখো কাজগুলো করেছে। আর চারপাশে যে ছবিগুলো দেওয়া আছে সেগুলো সব বাবা রামদেবের জীবন কথা। তো চলো, অনেক রাত হয়ে গেছে, এবার মন্দির থেকে বাইরে চলে যাই। আর মন্দিরের উপরে ব্যালকনি থেকে তোমাদের একবার পুরো মন্দিরের রাতের দৃশ্যটাকে একটু দেখিয়ে দিই। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো চলো এখন নিচে চলে যাই। নিচে সবাই দাঁড়িয়ে আছে আর আমি যেতে যেতে কয়েকটা ভিডিও বানিয়ে নিলাম, কারণ এত সুন্দর জায়গা, জানি না আমি আবার কবে আসব। যদিও মাঝে মাঝে দিদিবাড়িতে এলেই আমরা ঘুরতে চলে আসি, তবু আজকে যেন একটু বেশি সুন্দর লাগছিল জায়গাটা। তো চলো এখন আমরা চলে যাই নিচে। অনেকক্ষণ ধরে দিদিরা অপেক্ষা করছে, আমি শুধু তোমাদের দেখানোর জন্য কয়েকটা ভিডিও নিতে এলাম। আর এই যে আমরা মন্দিরের বাইরের দিকটাতে চলে এসেছি আর এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে। টাটা।